আমি ওকে ভালোবাসি। ও তোমাকে ভালোবাসে না, করুণা করে, করুণা। তোমার মলিন জামা ছেঁড়া জুতা দেখে ও তোমাকে করুণা করে। আগুনে ঝাঁপ দেওয়ার আগে একবার বুঝে নাও আমাদের অবস্থানটা, একবার দেখে নাও। তুমি একটা ইতর। ওদের চিনে নাও, পথ হারিয়ে ফেললে পথ খুঁজে পাবে। তোমাকে হারিয়ে ফেললে? আমায় যতবার হারাবে ততবার নতুন করে খুঁজে পাবে। আমার কি আছে? ওই যে আকাশ ভরা, সূর্য তারা। তোমাকে সব দিয়ে দিলাম। আমি নিলাম। কাজল, ওঠো, সকাল হয়ে গেছে। কেউ দেখে ফেললে মুখ দেখাতে পারবো না। উঠেছ? সর্বনাশ হয়ে যাবে কিন্তু, ওঠো। তুমি কোথায়? আমার পেছনে? আমি লজ্জায় তাকাতেও পারছি না। তুমি যাও, লক্ষ্মী সোনা, যাও। ওই গেলি? দেখ, একটা কথা বলবো? আপনার বালিশ খুব নরম। এত নরম বালিশে শুলে আপনার এই ঘাড় বাঁকা হয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করবে। তখন আপনি আউট আউট। আপনার মাথায় ঠিক মতো রক্ত যায় না বলে আপনি অতি অল্পতে উত্তেজিত হয়ে পড়েন। আপনি মুখের এক্সারসাইজ বেশি না করে অন্যগুলোর এক্সারসাইজ করলে বেশ ভালো করবেন। শুনুন, ওনাকে লম্বা করে শুয়ে দিন। কখন গেল? যেতে দিলে কেন? আর্লিনা, চা খাবেন? না না, তুমি কাঁদছো কেন? এই দেখো দেখি। আচ্ছা, সাত সকালে কেউ কাঁদে? আপনার ছেলেটা খুব খারাপ।
কাজল? হ্যাঁ। কেন, কি বলেছে? ও কি করেছে বলবে তো? চলে গেছে। চলে গেছে? তাহলে কেন চাওনি আমি বিদেশে যাই? এখন যাবে? আমাকেই না হয় বিয়ে করলে, কাগজের বিয়ে। ওখানে গিয়ে ডিভোর্স করে দিও। না, হ্যাঁ। আমি যাব না। হ্যাঁ, তুমি যাবে। তোমাকে অনেক বড় হতে হবে, লেখাপড়া শেষ করতে হবে আর্লি। তুমি কি করবে? আমি কাজল স্কাউট গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াবো, মাঠে মাঠে কাজ করব, রাস্তাঘাট বানাবো, স্কুলে মাস্টারি করব। ঘুমাওনি? নাস্তা করেছো? আমি কিছু নিয়ে আসবো? আনছি কিন্তু। গলা দিয়ে আমার খাওয়া নামবে না। কেন? গাধার মতো প্রশ্ন করছো কেন? আচ্ছা, করব না। আমি যাচ্ছি। আমি খাবো না, বললাম তো। খেতে হবে। আচ্ছা, আমি আর্লিনাকে জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করবে? তুমি যা বলেছো সত্যি কিনা। আমি যা বলেছি সত্যি কিনা? জানো আদর্শী, আর্লিনা আমাকে মারতে উঠেছিল। আমার ভীষণ লজ্জা করছে আদর্শী। লজ্জায় আমার মাটি ফাঁক করে ভিতরে ঢুকে পড়তে ইচ্ছে করছে। তোমার লজ্জা করছে কেন? কাজলকে ভালোবাসে। তুমিও তো আমাকে ভালোবাসো। ওর সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো কেন? ও, তুমি পারবে, কিন্তু ও মেয়ে বলে পারবে না কেন? কাজল ছাড়া অন্য কেউ ছিল না? কাজলের সমস্যাটা কি? ও গরিব, বেকার, বেমানান। আমিও তো তাই। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত। কি বলতে চাও তুমি? তোমাদের পরিবারে কাজলকে না মানালে আমাকে কি করে মানায়? আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য? আমি শুধু বাধ্য। হ্যাঁ। আমি বুঝতে পারছি না তুমি রাগী না মূর্খ। আতসী, বলো। তুমি আমার ভালোবাসার সুযোগ নিও না। আমি এখন বুঝতে পারছি তুমি কি। কি? মূর্খ ইউ শাট আপ। এবং চাষা। আতসী, ভদ্রতা করতে হবে না, মারো। তুমি যাও। সত্যি যাব? হ্যাঁ। তুমি আমাকে না মারলেও আমি খুব কষ্ট পেয়েছি। দেখো, আমার চোখে পানি।
প্রত্যেক পরিবারে একটা করে ব্ল্যাক শিপ থাকে জানতাম, কিন্তু তাকে শায়েস্তা করার জন্য যে পুলিশ থাকে সেটা জানতাম না। আসি। আতসী চলে গেল। এক কথায় সম্পর্কটা শেষ করে দিয়ে চলে গেল। একবারও আমার কথা ভাবলো না। এতদিনের ভালোবাসার কোনো দাম নেই। প্রেম এত মূল্যহীন। আসলে এই আতসী, কাজল ওরা সব দিক দিয়ে গরিব, সব দিক দিয়ে। কি আছে ওদের? থাকার মধ্যে আছে শুধু অহংকার। যাদের অর্থ, বিত্ত, সামর্থ্য এসব থাকে না, তারা খুব হিংসুটে হয়। নিজেরা কাদায় থাকে বলে অন্যজনকে কাদায় টেনে নামানোতে ওদের আনন্দ। আতসী তোর আর কাজলের সম্পর্কটা কেন চায় জানিস? যাতে তুই আর আতসী সমান সমান হোস। তুই বিলেতে যাবি, ডক্টরেট করবি, ধনীর ঘরের বউ হবি, এসব সে চায় না। মধ্যবিত্তরা স্বার্থপর হয়। ওদের কাছে প্রেম মানে হচ্ছে স্বার্থ উদ্ধার। তোর জায়গায় কাজল যে কোনো টাকাওয়ালার মেয়েকে ফাঁসাতে পারলেই খুশি। আমার জায়গায় অন্য একজন মালদার হলে আতসীর কোনো আপত্তি নেই। রাগ হলে আমাকে আবার চড় মার, কিন্তু দয়া করে ভালোবাসি বলিস না। ওই শব্দটা আমি আর শুনতে চাই না। এই যে ম্যাডাম, আসুন 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 আসুন। আসুন স্যার, বসুন। ওনার কেস? জি। বসুন, আপনিও বসুন। ওকে, আই এম অলরাইট। জি বলুন। আমার ফাইলটা এই মাঝামাঝি মানে কাজ হচ্ছে। সে তো অনেক দিন হয়ে গেল। এই ফাইল, এই অফিস, সে অফিস হয়ে আসতে সময় লাগবে না? এই যে ম্যাডাম প্রত্যেক দিন একবার করে পদধূলি দিয়ে যাচ্ছে। কিন্তু আমার পদধূলিতে তো কোনো কাজই হচ্ছে না। শুধু কি পদধূলিতে কাজ হয় ম্যাডাম? বুঝলেন স্যার উনি কি বলছেন? ঘুষ। হ্যাঁ, না না, ঘুষ হবে কেন? এটা তো খরচপাতি, বকশিস, এক্সেট্রা এক্সেট্রা আর কি। আমাকে এক্সেট্রা দিয়ে কাজ করাতে হবে? না, অসুবিধা থাকলে দেবেন না, কিন্তু তাতে একটু দেরি হবে। আমি আপনার বসের কাছে যাব। স্যার আপনি মিছিমিছি কষ্ট করবেন না। কেন? যতই উপরে যাবেন ততই মুশকিল হবে। হাজারটা ফ্যাকরা বের হবে। এই কাগজ চাবে, সেই কাগজ চাবে, ছুটির হিসাব, অফিসের হিসাব, পেনশনের হিসাব, সব চাবে। হিসাব দিতে দিতে আপনার জান বেরিয়ে যাবে। তারপরে ঠিক আছে, আপনি কত চান? এখন 5 আর চেক নাও। মানে 1000? না না, আমি একটা পয়সাও ঘুষ দেবো না। স্যার চা খাবেন? না স্যার, আচ্ছা ম্যাডাম আপনি বলুন, ওনাকে আমি কি করে বোঝাই যে এটা এখন বর্তমানে একটা সিস্টেম? আপনারাও যে এখন কুকুর বিড়াল এটাও ওনাকে বোঝানো খুবই মুশকিল। আসি। নেক্সট। তোমার কি কিছু হয়েছে?
কি হবে? মনে হচ্ছে মনটা খারাপ। হ্যাঁ। কেন? কথাটা তোমাকে বলতে পারবো না। বলতে পারো। তুমি সহ্য করতে পারবে না। পারবো, বলো। আমি যদি বলি আমি একটা ছেলেকে ভালোবাসি, সহ্য করতে পারছি, বলো। যদি বলি ছেলেটা গরিব, এটাও সহ্য করতে পারলাম। যদি বলি ওর নাম কাজল, এটাও সহ্য করতে হবে। হ্যাঁ। বেশ, সহ্য করলাম। কথাগুলো তুমি মন থেকে বলছো? তোমার সংশয়টা কাকে নিয়ে? আমাকে নিয়ে না কাজলকে নিয়ে? তোমাকে নিয়ে। কাজলকে নিয়ে তোমার কোনো দ্বিধা নেই? না। তাহলে আমাকে নিয়ে না ভাবলেও চলবে। কেন? তোমার ধারণা বাবা মানে যিনি সর্বকাজে বাধা দেন, কিন্তু এবার আমি তোমাকে বাধা দেব না। ভালোবাসা খারাপ না, ভালোবাসা এক ধরনের এডুকেশন, খুবই উচ্চমার্গের শিল্প। ভালোবাসতে জানলে মানুষের জীবন সুন্দর হয়, মানুষ তৈরি হয়, কিন্তু না জানলে ঠিক তার উল্টোটা হয়। রজকিনী প্রেম নিকশিত হেম, নাই কাম ও গন্ধ তাহে। প্রতিটি মানুষের জীবনে এমন শুভ্র আর শাশ্বত ভালোবাসা আসা দরকার। তোমার উপর আমার আস্থা আছে। তোমার মনে কাজলকে নিয়ে যদি এতটুকু দ্বিধা থাকে, তাহলে আমি তোমাকে বারণ করব। কারণ ধর্ম বলে, যদি কোনো কাজ সম্পর্কে এতটুকু খটকা মনে থাকে, তাহলে সে কাজ না করাই ভালো। এই কথাগুলো কেন বলছি জানো? কারণ ভালোবাসা এমন একটা পরীক্ষা যেখানে 100তে 100 পেতে হয়, 99 পেলেও কিন্তু ফেল। আমি মনে রাখবো। আর কিছু বলবে? ভাইয়া কাজলকে তাড়িয়ে দিয়েছে। কেন? ও গরিব বলে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। থ্যাংক ইউ। হ্যালো স্যার, স্যার। বাবা তো অফিসে। আপনার বাবা নয়, কাজলের বাবা স্যার। সে নেই। উনি আমাকে একটা অফিসে ফেলে চলে এসেছেন। আচ্ছা, ওনার ওই পেনশনের কেসটা ঝুলে আছে কেন? ঘুষ ছাড়া ওটা হবে না। যা লাগিয়ে দিয়ে ওদের বাবা ছেলেকে বিদায় করছেন না কেন? আপনার বাবা যে ঘুষ দেবেন না। আমি দেব। কত লাগবে বলুন। আপনার বাবা জানতে পারলে? দেখুন, আমি হচ্ছি আপনার স্যারের বাবা। আমি যা বলবো
সে অনুযায়ী আপনি কাজ করবেন। আপাতত আমি আপনার বাবার চাকরি করি, যখন আপনারটা করব তখন এভাবে কথা বলবেন। আই এম সরি। মিটু, বাই। গুড বাই। দাঁড়ান, আমি আপনার সঙ্গে যাব। কোথায় জানি না। কিন্তু আমার তো সেটা জানা দরকার।